চিকেন ভর্তা বানানোর জন্য এই কাপের 2 কাপ জল দিয়ে দেব, চামচ লবণ দিয়ে দেবো, এবার 2 পিস বডি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না নরম হবে ওটাকে ফুটিয়ে নেব। নরম হলেই হয়ে যাবে। চিকেনটা সিদ্ধও হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার তুলে নেব, তুলে নিয়ে এটাকে ছাড়াতে হবে। এই যে স্টকটা আছে এটা কিন্তু আমি চিকেন রান্নার মধ্যে ইউজ করব, ফেলবো না, এই জন্য আমি ঢেলে রেখে দেব। এবার দুটো কাঁটার সাহায্যে আমি এইটাকে পুরো ছিঁড়ে নেব আর কি, এইভাবে। আটা দিয়ে দেরি হচ্ছিল বলে আমি একটু হাত লাগালাম। হাত আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো বডি এই হয়েছে। প্রথমে আমি একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পরে এই হাফ বাটি টক দই আর এই 1 মুঠো কাজু, এটাকে মিহি পেস্ট করে নেব। কাজুটা কিন্তু আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে আছে। এবার পেস্ট করব। প্রথমে তেল দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। বাটা একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার গোলমরিচের গুঁড়ো, আমরিচ গুঁড়ো অনুযায়ী লবণ, কোরিয়ান্ডার গুঁড়ো, জিরার গুঁড়ো, মশলার গুঁড়ো। মশলাটা ভালো করে কষা হলে সব মশলাগুলো চিকেনগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে চিকেনের যে স্টকটা রেখেছিলাম ওইটা দিয়ে দেব। ঢাকাটা দেব। আমি কাজু আর টক দইয়ের পেস্টটা ঢেলে দেব। রান্নাটা কিন্তু খুবই ইজি এবং টেস্টি। এবার আমি কসুরি মেথি দেব 2 চামচ। চা চামচে 2 চামচ। ফ্রেশ ক্রিম আর ডিমটা আমি স্কিপ করলাম, ওটা আমি দেবো না, কেন আমার ছেলের ওটা পছন্দ নয়। ভেরি সিম্পল রেসিপি এবং ঘরোয়া রান্না। নামানোর আগে আমি খালি একটু বাটার দেব, বাটার দিয়ে নামিয়ে নেব। ব্যাস।
বাড়িতে রান্নাটা কত সহজেই হয়ে গেল, কিন্তু এটা রেস্টুরেন্টে কিনতে গেলে কত দাম নেবে, অথচ রিচ হয়ে যাবে। বাড়িতে আমি হালকা মশলায় কত সুন্দর করে রান্না করলাম। তোমরাও চেষ্টা করো। খুব টেস্টি রান্নাটা, সুস্বাদু এবং হেলদি।